কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোন জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। ওই পায়েল, তুই এখানে হাসাহাসি করতাছস আর ওইখানে তোর বাপে রাগ করে কান্দিতাছে। কে কি হইছে? কান্দাছে কে? রাগ করবো না কি করবো ক? এই যে কষ্ট করে তোর বাপে তোর কামাই রোজগার করে খাওয়া, তুই একটা বারের জন্য তোর বাপের আব্বা করে ডাক দেস না। উনি কি খালি আমার একা কামাই রোজগার করে খাওয়ায়? তোমারও তো কামাই করে খাওয়ায়, তুমিও তো কোনোদিন আব্বা করে ডাক দাও না। এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো, তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। আপনারা যে এত খারাপ মানুষ, এটা যদি আমি আগে জানতাম না, আপনার পোলার কাছে আমি বিয়াই বসতাম না। আমি যদি আগে জানতাম না, একটা বুদ্ধিমতী বৌমা ঘরে আনতাম। কোন বুদ্ধিমতী মাইয়া আপনার বাড়ির বউ হয়ে আসতো না। আসতো আসতো না? আসতো। আমি তো আসতো না। তাহলে কি মাইনে নিছ যে তোমার বুদ্ধি নাই? এই পৃথিবী উল্টা গেলে আপনার মায়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হবে না। আপনার মায়ের আপনি সাবধান করে দেন, নাহলে কিন্তু আপনার মায়ের ঠ্যাং বাইরে ভেঙে ফেলাম আমি। মা, আমার না হেলথ সরকারি চাকরি হইছে। এই শুনো, তুমি না পাগল আছো? রাস্তাঘাটে আমার ভাইয়ের হাত ধরে হাঁটাহাঁটি করো, তুমি আমাকে বাড়িতে যাবা, চা নাস্তা খায় তারপর রুমে বসে দুজনে বিস্তারিত কথা বলবা। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তুমি সারা দিন সংসারের কাজ করো, তোমার খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো তুমি? কিসের কষ্ট? নিজের সংসারে কাজ করার মজাই আলাদা। আচ্ছা, তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না? প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল। মেয়েদের বড় কষ্ট কি জানো? প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া, আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল। আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি গো। আমার বিয়ার পরে আমার জামাইরে আরবের শেখদের মতো 4-5টা বিয়ে করা। কে? তুই খাল কাটে কুমির আনবি কে? কারণ আমার আশেপাশ দিয়ে আমার সুন্দরী 4-5টা পরীর মতো সতীন ঘুরঘুর করবো, আর আমি হমু আগো সর্দারনি। ওই বিথি জামাই যদি একটা বউ থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করে, ওই শরীরে পরে কি কয় রে? কে সতীন? আমার তো অন্য কিছু মনে হয়। অন্য কিছু কি? আমার তো মনে হয় ওরা কলি। কেমনে? কারণ দুইজনই তো একই বছর আন্ডারে থাকে, একই বছর জন্য রান্না করে। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই রুম্পা, আমি পূজোর মার্কেট করতে আসছি, তোমার জন্য কি আনবো বলো? তোমার চয়েস অনেক ভালো, তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো। লাল কালো শাড়ি পরা একটা মেয়ে পছন্দ হয়েছে, নিয়ে আসবো? তোমার পছন্দ হলে নিয়ে এসো, আর আমার জন্য একটা সাদা শাড়িও নিয়ে এসো।